पढ़ा लिखा है इसलिए नहीं कि पढ़ लिख कर तुम मुझे ही कोटे वाली पर भाषण देना शुरू। शबनम सुना है, वो तो बहुत ही अच्छी लड़की है, लेकिन है तो गंदे बहुत में। प्यार को चाहिए क्या एक नजर, एक नजर। অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরী স্টারার মুভি এক নজর রিলিজ করেছিল 1972 সালের 22শে জুলাই। ফিল্মটির নির্দেশনা দিয়েছিলেন বিখ্যাত নির্দেশক বি.আর. ইশারা। ফিল্মের কাহিনীও তিনিই লিখেছিলেন। ফিল্ম এক নজরের নির্মাতা ছিলেন অনিল খান্না এবং এ.সি. দিওয়ান। অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরী ছাড়াও ফিল্ম এক নজরের অন্যান্য শিল্পীরা ছিলেন নাদিরা, তরুণ বসু এবং রাজা মুরাদ। শোনা যায় যে রাজা মুরাদ অভিনীত চরিত্রটির জন্যে প্রথমে শত্রুঘ্ন সিনহার কথা ভাবা হয়েছিল, পরে কোনো কারণবশত তাকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটি। বিখ্যাত গায়ক মহেন্দ্র কাপুর এই একটিমাত্র ফিল্মেই অমিতাভ বচ্চনের জন্য গান গেয়েছিলেন। ফিল্ম এক নজরকে কেন্দ্র করে কিছু আকর্ষক ঘটনা আছে। এই ফিল্মটি ছিল বিখ্যাত অভিনেতা রাজা মুরাদের প্রথম সিনেমা। ধর্মেন্দ্রের ভাই এবং অভিনেতা অভয় দেওয়ালের পিতা অজিত সিং দেওয়ালও এই ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এই ফিল্মের প্রযোজক মোহন খান্না ছিলেন অজিত সিং দেওয়ালের ঘনিষ্ঠ বন্ধু। তার অনুরোধেই অজিত সিং দেওয়াল এই ফিল্মটি সাইন করেছিলেন। অমিতাভ বচ্চনের সাথে এটিই ছিল এনার একমাত্র ফিল্ম। मेरे इशारों पर नाचो, दुनिया तुम्हारे इशारों पर नाचेगी। मुबारक हो बेटी, मुबारक। तीर ठीक निशाने पर जाकर लगा है। अगर वो किसी की बहन हो सकती है, किसी की बेटी हो सकती है, तो उसे किसी की बीवी बनने का भी हक है। ফিল্ম এক নজরের মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল 1971 সালের অক্টোবর মাসে। এর ঠিক 9 মাস পরে 1972 সালের জুলাই মাসে ফিল্মটি রিলিজ করে। বক্স অফিসের হিসেব অনুসারে ফিল্ম এক নজর ফ্লপ প্রমাণিত হলেও এই ফিল্মের গানগুলি ছিল অত্যন্ত শ্রুতিমধুর। এই ফিল্মে মোহাম্মদ রফি সাহেব এবং লতা মঙ্গেশকরের গাওয়া একটি ডুয়েট গান পত্তা পত্তা বুটা বুটা হাল হামারা জানে ভীষণ জনপ্রিয় হয়েছিল। এই গানটির রচয়িতা ছিলেন বিখ্যাত উর্দু কবি মজরুহ সুলতানপুরি। এই গানটির কথাগুলি 1800 শতকের বিখ্যাত কবি মীর তাকি মীরের একটি কবিতার দ্বারা অনেকাংশেই প্রভাবিত ছিল বলে জানা যায়। অভিনেত্রী রাধা সালুজা 2023 সালে একটি পাঞ্জাবি ওয়েবসাইট পোর্টালে সাংবাদিক গুরবিন্দর লোটেকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিল্ম এক নজরকে নিয়ে কিছু আলোকপাত করেছেন। রাধা সালুজার বক্তব্য অনুযায়ী ফিল্ম এক নজরের নায়িকা হিসেবে অমিতাভ বচ্চনের বিপরীতে প্রথমে তিনিই নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ফিল্মটি সাইন করার কয়েকদিন পরে এবং শুটিং শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে ফিল্মের নির্মাতারা হঠাৎই তার কাছে এই ফিল্মের কাজের কন্ট্রাক্ট সংক্রান্ত চুক্তিপত্রটা চেয়ে পাঠান। এর কারণ হিসেবে তারা বলেছিলেন যে তারা এই চুক্তিপত্রে কিছু সংশোধন এবং বদল আনতে চান, কিন্তু নির্মাতাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় এবং সন্দেহ হওয়ায় রাধা সালুজা তাদের হাতে ফিল্মের এগ্রিমেন্ট পেপার বা চুক্তিপত্রটি হস্তান্তরিত করতে চাননি। তার কিছুদিন পরেই তিনি জানতে পারেন যে ফিল্ম এক নজর থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। সেই ইন্টারভিউতে রাধা সালুজা আরও বলেন যে এর পরে আমি বিষয়টি নিয়ে ফিল্ম ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলাম। যদিও আমাকে এই ফিল্মে আর ফেরত নেওয়া হয়নি, কিন্তু আমার সাথে নির্মাতাদের এই সিনেমাতে কাজ করার বিষয়ে যে আর্থিক চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী আমি পুরো পারিশ্রমিক পেয়ে গেছিলাম। জয়া ভাদুরীর সেক্রেটারি সুশীলা কামাত বলেছিলেন যে সেই সময়ে কোনো নির্মাতা বা নির্দেশক তাদের ফিল্মে জয়া ভাদুরীকে নায়িকা হিসেবে নিতে চাইলে সেই প্রস্তাব আমার মাধ্যমেই জয়াজির কাছে যেত, কিন্তু ফিল্ম বন্সি বিরজু এবং এক নজর এই দুটি সিনেমায় উনি কখন সাইন করেছিলেন এবং কখন এগুলোর শুটিং শুরু করেছিলেন সেই বিষয়ে আমি নিজেই পুরোটা অন্ধকারে ছিলাম। अमीना भाई, मैंने तुम्हें एक बार नहीं 1000 बार कहा है कि मैं अपना जिस्म नहीं बेचूंगी, नहीं बेचूंगी। अरे तुम्हारी माँ
भी बेचेगी छिना। ফিল্ম বংশী বিরজু এবং এক নজর দুটি ফিল্মই 1972 সালে মাত্র এক মাসের ব্যবধানে রিলিজ করেছিল। ফিল্ম এক নজর যখন নির্মিত হচ্ছিল তখন জয়া ভাদুরী বলিউডের বিরাট বড় স্টার ছিলেন, আর অন্যদিকে অমিতাভ বচ্চন তখন বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করছিলেন। অমিতাভ বচ্চনের ক্যারিয়ার সামাল দেওয়ার স্বার্থে জয়া ভাদুরী সেই সময় নিজের মার্কেট ভ্যালুর চেয়ে অনেক কম পারিশ্রমিকে এই ফিল্মে কাজ করেছিলেন। ফিল্ম সমালোচকদের মতে ফিল্ম এক নজরে অমিতাভ বচ্চনের চেয়ে জয়া ভাদুরীর পারফরমেন্স অনেক ভালো ছিল। এক নজর ব্যবসায়িক নিরিখে অসফল ছবি হলেও সিনেমা হিসেবে কিন্তু ভালো ছিল। যারা সামাজিক রোমান্টিক সিনেমা দেখতে ভালোবাসেন তাদের এক নজর সিনেমাটা অবশ্যই দেখা উচিত। সিনেমাটির গানগুলিও যথেষ্ট ভালো।